আসসালামু আলাইকুম। মৌলভীবাজার থেকে আপনাদের সাথে আছি আমি লুনা। আমার পাশে আমি চ্যানেলে সবাইকে স্বাগতম। ভিউয়ার্স বন্ধুরা, আরেকটি নতুন দিনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। তো বন্ধুরা, দেখতে থাকুন আমার আজকের ভিডিও। সবাইকে অনুরোধ করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বন্ধু আপনাকেই বলছি, প্লিজ আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার মনে একটুও স্থান পেয়ে যায়, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। সেই সাথে সুন্দর করে একটি কমেন্ট করবেন, আর লাইক তো বন্ধুরা অবশ্যই আশা করছি। তো বন্ধুরা, এই ভিডিওটা আমি সাজিয়েছি রমজান মাসের বাজার দিয়ে। ও তার আগে আপনাদেরকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। তো বন্ধুরা, আমি আজকে বাজার দিয়ে সাজিয়েছি আমার এই ভিডিওটি, হয়তো আপনাদের ভালো লাগতে পারে, তো কেউ স্কিপ না করে ভিডিওটি দেখবেন প্লিজ। এই যে আমি বেশ কিছু বাজার করেছি। আমরা মিডিল ক্লাস ফ্যামিলির মানুষ, তারপরেও কিন্তু আমাদের রমজান মাসে বা যে কোনো সময় বেশ বাজার সদাই করতে হয় মোটামুটিভাবে। তো আমিও আমার বাজারগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম, যদিও অনেক দিন পরে, তবুও নিয়ে এসেছি আজকে বাজারের ব্লগ। আমি আপনাদেরকে দেখিয়েছি, আমি বের করেছিলাম ছোলা, তারপর মসুর ডাল, এখানে আছে খেজুর, একটু আগে বের করেছি বেসন। বেশ কিছু বাজার কিন্তু এখানে আছে, আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন। এই যে বন্ধুরা, এখানে 2 প্যাকেট খেজুর আছে। আর আরেকটা কথা, এই বাজারগুলো যতই বেশি হোক না কেন, এগুলোতে কিন্তু রমজান মাস যাবে না কখনোই। কিছুদিনের মধ্যেই আমাকে আরও বেশ কিছু বাজার নিয়ে আসতে হবে। তো যাই হোক, যা নিয়ে এসেছি তাই আপনাদেরকে দেখালাম। এখানে আছে 2 প্যাকেট লম্বা সেমাই, প্যাকেটের সেমাই। এখানে আছে ফ্রেশ আটা। এই আটাটা কিন্তু একদম ময়দার মতো, অনেক ভালো, তাই এটা নিয়ে এসেছি। এখানে আছে 1 কৌটা ট্যাং। এত ছোট ট্যাং, অথচ দাম শুনলে আসলেই অবাক লাগে। মাত্র 20 টাকা কম, 800 টাকা এই কৌটার দাম। এটাতে কিন্তু কখনোই হবে না, আরও 1 কৌটা লাগবে। আর এই যে দেখেন, এখানে আছে চা পাতা। তো বন্ধুরা, 2-1টা জিনিস আমি আসলে কথা বলতে বলতে আপনাদেরকে বলতে পারিনি, তো সেগুলো দেখেছেন নিশ্চয়ই, নাম আর বলা হয়নি যেহেতু আপনাদের সাথে কথা বলছিলাম শুরুতে। যাই হোক, এখানে আছে বড় 1 প্যাকেট সুজি। আরও দেখেন বন্ধুরা, একটু কষ্ট করে যে আমি কি কি বের করি। তো বাজারগুলা দেখাতে কিন্তু ভালোই লাগছে আমার, কি বলেন তো? আপনাদের বাজারও নিশ্চয়ই এরকমই করা হয়। তো এই বাজারগুলো কিন্তু আমি নিজে নিয়ে এসেছি। একটু আগে আপনাদেরকে দেখাইছি আমি 5 ফোড়ন ছিল, আর এখানে সবুজ মটরশুঁটি পোলাওতে ব্যবহার করব। এখানে আছে টোস্টের প্যাকেট, 2 প্যাকেট টোস্ট নিয়ে এসেছি। এই যে আরেক প্যাকেট। যেহেতু আমরা রমজান মাসে কিছু হলেও অনেকটাই ভাজা পোড়া খেয়ে থাকি সবাই, তাই আলুর চপ তো অবশ্যই বানাতে হবে। আর আলুর চপে কিন্তু টোস্ট বিস্কিটের গুঁড়া অবশ্যই আমরা ব্যবহার করি। যাই হোক, এখানে কিছু মশলা আছে, হলুদ মরিচের গুঁড়া, তারপর ধনিয়া গুঁড়া, এই প্যাকেটগুলোও নিয়ে এসেছি। প্রতিটা বাজার কিন্তু নতুন করে নিয়ে এসেছি। আরও অনেক কিছু আমার আনা লাগবে, একটু আগেও বলেছিলাম। এই যে এখানে হলুদের প্যাকেট আছে, এখানে এটা মেথি। অনেক সময় পাতলা খিচুড়ি খাওয়া হয়, তো পাতলা খিচুড়ি খেলে কিন্তু মেথিটা ব্যবহার করি আমি। এটা আছে ঘি, মাঝে মধ্যে পোলাও রান্না করলে ঘি ব্যবহার তো অবশ্যই করতে হবে আমাকে, সেজন্য নিয়ে আসলাম। তো বন্ধুরা, এই যে আছে সেমাইতে ব্যবহার করার জন্য কিশমিশ। আজকাল বন্ধুরা কি বাজার করব, জিনিসপত্রের এত দাম, আসলে নিজে বাজার না করলে কেউ এটা বুঝতে পারবে না। এখানে 2 প্যাকেট দুধ আছে, গুঁড়ো দুধ। আর এখানে আছে হুইল পাউডার, তারপর হাত ধোয়ার জন্য ছোট ছোট কিছু সাবান। আমি কিন্তু লিকুইডও ব্যবহার করি, আবার মাঝে মধ্যে সাবানও ব্যবহার করি। তো লিকুইড বাসায় কিছুটা আছে, এখন সাবান নিয়ে এসেছি যেহেতু আরও লাগবে। এই যে বন্ধুরা দেখেন, এই সাবানগুলো কিন্তু হাত ধোয়ার কাজে ব্যবহার করব।
বন্ধুরা, আমি অনেক দিন পরে ভিডিও দিয়েছি। আমার বেশ ঝামেলার দিন যাচ্ছে, শরীরের অবস্থা প্রায় সময়ই খারাপ থাকে, আপনাদেরকে অসংখ্যবার বলা হয়েছে। তো যাই হোক, সেজন্য ভিডিও দিতে অনেক দেরি হয়ে যাচ্ছে, কথা বলতেও কষ্ট হচ্ছে আমার, কারণ অভ্যাসটা চলে গেছে কথা না বলতে বলতে। একটু আগে আমি আপনাদেরকে গায়ের সাবান দেখাইছি, আর এটা হচ্ছে তিব্বত বল সাবান, হাঁড়ি পাতিল ধোয়ার কাজে এই সাবানটা আমি ব্যবহার করি, আমার কাছে ভালোই মনে হয়। তাছাড়া আমি লিকুইড ব্যবহার করি। আর এখানে আছে হুইল পাউডার, একটা পাউডার কিন্তু খোলা হয়ে গেছিল, কালকে কাপড় ধুইছিলাম সেই জন্য। আর এই প্যাকেটটা কিন্তু খোলা হয়নি, এই যে বন্ধুরা, এই প্যাকেটটা খোলা হয়ে গেছে গতকালকে। তো যাই হোক, আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে নিয়ে এসেছি। আমি একসাথে নিয়ে এসেছিলাম 2 প্যাকেট, তো একটা দিয়ে কিছুটা কাজ করেছি, তারপর পলিথিনে মুড়ে রেখেছিলাম। আর এখানে আছে 2 প্যাকেট লবণ, মানে 1 কেজি লবণ, এখানে হাফ কেজি করে 2 প্যাকেট। বন্ধুরা, বেশ কিছু বাজার কিন্তু আরও লাগবে, যেমন খেজুর, ছোলা, তারপর মনে হচ্ছে চিনি লাগবে, ট্যাং তো অবশ্যই লাগবে, মসুর ডালও লাগার কথা, বেসনও লাগতে পারে, আর আলু তো অবশ্যই লাগবে। তবে মোটামুটি আমি অনেকগুলো নিয়ে এসেছি। এখানে পেঁয়াজ আছে, বেশ কিছুটা পেঁয়াজ ঘরেও কিছুটা আছে, এখানে 4 কেজির মতো পেঁয়াজ হবে। 4 কেজির মতো না, বাসাও কিছু আছে, কিন্তু তাতে হবে না, যেহেতু রমজান মাস অবশ্যই বেশি লাগবেই। আমি এত বেশি কিছু রান্না কিন্তু করি না, বেশি রেসিপি করি না, তারপর কিন্তু পেঁয়াজ, তেল এগুলা বেশি লাগে, আপনারা সবাই জানেন। এখানে আছে 1 কেজি রসুন। কিছু কিছু জিনিসের পরিমাণ কিন্তু আমি বলে দিচ্ছি, আর কিছু জিনিসের পরিমাণ কিন্তু বলতে ভুলে গিয়েছিলাম। আর এটা হচ্ছে হাঁড়ি পাতিল ধোয়ার মাজনি, সবাই তার সাথে পরিচিত। আমার মাজনিটা নষ্ট হয়ে গেছে, তাই আবার নিয়ে আসলাম। এখনকার মাজনিগুলোও ভালো থাকে না, সব কিছুই যেন নকল হয়ে গেছে, কিন্তু দামে কিন্তু কম কিছুই না, বরং দিনকে দিন দাম বেড়েই যাচ্ছে। এই যে এখানে আছে পাতলা খিচুড়ি খাওয়ার জন্য আতপ চাল, তো এটা আমি পলিথিনে করে নিয়ে এসেছি। এখানেও মোটামুটি কিছু চাল আছে, আবার লাগতেও পারে। 6 কেজির মতো চাল আছে বন্ধুরা। আর এই যে দেখছেন, এখানে আছে পুলার চাল। এই পুলার চালটা কিন্তু প্যাকেটের না, আমি সবসময় প্যাকেটজাত চালই নিয়ে আসি, কখনো খোলা চাল নিয়ে আসি না। তো এখন নিয়ে আসার কারণ হলো, চালটা আমি অনেক পরীক্ষা নিরীক্ষা করে, মানে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে ভালো মনে করে চালটা নিয়ে এসেছি। এটা প্যাকেটের চালের মতোই, এই যে দেখেন, কিন্তু দামটা একটু কম। তো ভাবলাম যেহেতু প্যাকেটের মতোই, বেশ কম পাচ্ছি না, সেজন্য নিয়ে এসেছি, যেহেতু দাম একটু কম। আর এখানে আছে 4 কেজির মতো চিনি। তো ট্যাংয়ের সাথে কিন্তু চিনিটা লাগেই, লেবুও ব্যবহার করি আমি, শুধু ট্যাং দিলে ভালো লাগে না, তো একটু লেবু ব্যবহার করি। আর আজকাল লেবুর দাম কি বলবো বন্ধুরা, স্বর্ণের দামের মতো লেবুর দামও লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে, যেহেতু এখন রমজান মাস। অন্যান্য দেশে রমজান মাসে সব কিছুর দাম নাকি কমে, আর আমাদের দেশে রমজান মাস আসলে সব কিছুর দাম আরও অনেক বেড়ে যায়, এমনিতেই বাড়তিতে থাকে, আর রমজান মাসে তো বলার বাহুল্য থাকে না। আসলে আমরা মধ্যবিত্ত মানুষরা না কাউকে বলতে পারি, না কিছু সইতে পারি, এরকম একটা অবস্থায় পড়তে হয়। আবার খাওয়া দাওয়া তো একদম বন্ধও করা যাবে না। এখানে আছে তেল, এখানে কিন্তু আমি 4 লিটার তেল আপনাদেরকে দেখাইছিলাম, আর এখানে পলি প্যাকে আরও 2 লিটার তেল আছে, মোট 6 লিটার তেল আপাতত আমি নিয়ে এসেছি। তেল কিন্তু অনেক বেশি কম ব্যবহার করি আমি, দেখেছেন অনেকেই যারা আমার ভিডিওর সাথে রিলেটেড ছিলেন এতদিন পর্যন্ত। তারপরেও জানি না ভাজা পোড়া করলে কেন যেন তেলটা লাগেই মোটামুটি আমার। এখানে বন্ধুরা 4 কেজি আলু আছে, তো আলুটা নিয়ে এসেছি মূলত আলুর চপ খাওয়ার জন্য। যদিও আলুটা খুবই কম খাওয়া হয় আমাদের বাসায় এখন,
কিন্তু রমজান মাস যেহেতু আলু চপ তো বানাতেই হবে। আর এখানে আছে বেগুন, বড় বড় সাইজের বেগুন আমি নিয়ে এসেছিলাম যে কয়েকদিন খাওয়ার জন্য আর কি, বেগুনি বানানোর জন্য। এটাও কিন্তু আমাদের প্রায় সবার ঘরেই থাকে। আর আমি এত বেশি কিছু করতে পারবো না, কমন জিনিসগুলোই করব যেহেতু আমার শারীরিক অবস্থা ভালো নাই। আর আমি একাই সব কিছু করি, একা হাতে এত কিছু করা পসিবল না। সবাই বুঝতে পারেন রমজান মাসে কতটা বেশি কাজ থাকে, হেল্পিং হ্যান্ড ছাড়া কাজ করা খুবই কষ্টদায়ক। একটু আগে কিন্তু লেবু দেখাইছি, লেবুগুলো বেশ রসালো ছিল, বড় সাইজের, একটু হলুদ টাইপের। এই লেবুগুলোতে রস থাকে। তো যাই হোক বন্ধুরা, আমার বাজার সদাই দেখানো আপনাদেরকে শেষ। সুন্দরভাবে সাজিয়ে নিলাম আমার মনের মতো করে। জানি না কার ভালো লেগেছে আর কারা এখন পর্যন্ত আমার পাশে আমার সাথে যুক্ত আছেন। তবে যেই বন্ধু এখনও আমার সাথে যুক্ত আছেন, আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমার আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে পাবো আশা করছি। আর বন্ধুরা সবাই আমার জন্য দোয়া করবেন। এবার রমজান মাসে কিন্তু ভিডিও দিতে পারছিই না একদম, তবে চেষ্টা করব অন্তত আরও 1-2টি ভিডিও রমজান মাসে আপনাদেরকে প্রেজেন্ট করার জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিও মূলত এই পর্যন্তই ছিল। যারা কষ্ট করে ধৈর্য ধরে এতক্ষণ আমার সাথে ছিলেন, আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আবারও দেখা হবে, আবারও ফিরে আসবো নতুন কোনো দিনে, নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত দোয়া রাখছি সবাই সবার ফ্যামিলি নিয়ে অনেক বেশি ভালো এবং সুস্থ থাকবেন। বন্ধুরা, আমার পরিবারের জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন, আমি আশা করছি। তো বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।